দেবাশিস কুমারকে তো আপনারা সবাই চেনেন, কিন্তু মিরাজ শাহ তিনি কে? যে চারজন প্রস্তাবক প্রার্থী মমতা বন্দ্যোপাধ্যায়ের হয়ে যখন তিনি নমিনেশন দিতে গিয়েছিলেন, তখন চারজন প্রস্তাবকের মধ্যে অন্যতম ছিলেন এই মিরাজ শাহ। মিরাজ শাহ একটি ভবানীপুরেরই একটি শিক্ষাঙ্গন বা একটি শিক্ষা সংক্রান্ত ইনস্টিটিউট প্রতিষ্ঠান, সেই প্রতিষ্ঠানের অন্যতম একজন কর্তা ব্যক্তি। তাকে আজ তার বাড়িতেও আইটি রেড হয় এবং তিনি অন্যতম মমতা বন্দ্যোপাধ্যায় যিনি প্রার্থী ভবানীপুরে তার অন্যতম প্রস্তাবক, তার বাড়িতেও আইটি রেড। আর এই সমস্ত কিছু যখন চলছে তখন মমতা বন্দ্যোপাধ্যায় দমদমে সভা করছিলেন। সেখান থেকে তিনি একেবারে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবে এজেন্সি কাজ করছে। প্রত্যেকটা আমরা নির্বাচনের আগে যে কথা তাঁর শুনি সেগুলোই আজকেও শুনলাম। তিনি বললেন এগুলো সব উদ্দেশ্য প্রণোদিত। কি বললেন তিনি, কি চললো দিনভর, কেনই বা মিরাজ শাহকে তার বাড়িতে গিয়ে আইটি রেড হলো, আর তার কি ফল হতে পারে, সমস্ত কিছু নিয়ে একটা ছোট্ট প্রতিবেদন। তৃণমূলের অন্দর থেকে আবারও দুর্নীতির আষ্টে গন্ধ। এবার আয়কর তল্লাশি ভবানীপুরে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রস্তাবক মিরাজ শাহের বাড়িতেও। এই যে বাড়ি, এই বাড়ির ভিতরে ইনকাম ট্যাক্সের রেট চলছে। আজকে সকালবেলা দুটি গাড়িতে করে যে আধিকারিকরা তারা আসেন নম্বর এলগিন রোড, সেই এলগিন রোডের যে বাড়ি, সেই বাড়িতে কিন্তু হানা চলছে। মিরাজ শাহের বাড়িতে হানা চলছে। দুর্নীতির মৌচাকে ঢিল পড়তেই মাননীয় সেই ভাঙা রেকর্ড। দলের নেতাদের দুর্নীতির অন্ধকার ঢাকতে ঢাল হয়ে দাঁড়াচ্ছেন খোদ মাননীয়া। কোচবিহারের সভা থেকে ফাটা রেকর্ড বাজালেন তিনি। আজকে কালো টাকার হুন্ডি নিয়ে বাংলায় বসে আছে, আর তৃণমূল কংগ্রেস পার্টির অফিসে রেড করছেন, ক্যান্ডিডেটের বাড়িতে গিয়ে রেড করছেন, আমার প্লেন রেড করতে আসছেন, আমার সিকিউরিটিতে রেড করছেন। নির্লজ্জ বেহায়া একটা রাজনৈতিক দল সামনাসামনি লড়াই করতে পারে না, ভীতু কাপুরুষ। কথায় আছে কান টানলে মাথা আসে, আর সেই কানে হাত পৌঁছে গিয়েছে তদন্তকারীদের। দিন কয়েক আগে কয়লা পাচার হাওয়ালা যোগে গ্রেফতার হয়েছেন আইপ্যাকের অন্যতম কর্ণধার ভিনেশ চান্ডেল। তারপর থেকেই ফুঁসছেন মমতা বন্দ্যোপাধ্যায়। আমরাও দেখতে চাই কাকে কাকে অ্যারেস্ট করছো, করো। আমি চ্যালেঞ্জ করে বলছি, বাংলা আবার তৃণমূল দখল করবে, জোড়া ফুল দখল করবে, এটা জেনে রাখুন। কয়লা থেকে গরু, পাথর থেকে বালি, কোনো কিছুই ছাড়ে না তৃণমূল। তৃণমূলের ঝান্ডা ধরলেই যেন চুরির ছাড়পত্র পাওয়া যায়। একের পর এক ঘটনায় কি মমতা ব্যানার্জি ভয় পাচ্ছেন? তৃণমূল কিন্তু 365 দিনই চুরি করে, একদিনও ছুটি নেয় না। যদি তারা একদিন ছুটি নিত তাহলে 365 দিন তাদের বাড়িতে কোর্টের নির্দেশে বা কোনো কঠিন প্রমাণে ইডি, সিবিআই, পুলিশ এগুলো যেত না। যা হচ্ছে এটা আইনি ব্যাপার। কান টানলেই তো মাথা আসে, আর তাই তৃণমূলের কান পর্যন্ত পৌঁছে গেছে তদন্তকারীদের হাত। আর তাতেই থরহরিকম্প তৃণমূল শিবির। মাথা প্রকাশ্যে আসা স্রেফ সময়ের অপেক্ষা। এই করে ইলেকশনে দখল করবেন, তাহলে আমাকে জেলে পাঠিয়ে দিন না, আমি জেলে বসে আরো বেশি ভোট পাবো, আর নাহলে গুলি করে মেরে দিন। তাই কি এত আস্ফালন মমতা ব্যানার্জির? রিপাবলিক বাংলা। এই যে প্রতিবেদন আপনারা দেখলেন, তার মধ্যে থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের একেবারে শেষ অংশটা যেটা ছিল, সেখানে তিনি বলছেন যে আমাকে জেলে পাঠিয়ে দিন না, আমি সেখান থেকে আরও বেশি ভোট পাবো। তা না হয় হলো, আপনার আত্মবিশ্বাস না হয় মারাত্মক, কিন্তু যেখানে তৃণমূল সেখানেই কেন দুর্নীতি? যেখানেই আমরা দেখি দুর্নীতি সেখানেই কেন তৃণমূল? বারবার এই সম্পর্কটা পরিষ্কার হয়ে ওঠে কেন, এত প্রকট হয়ে ওঠে কেন? যেখানে দেবাশিস কুমার মাননীয়ার দলের যিনি রাসবিহারী কেন্দ্রের প্রার্থী, তিনি তার বিরুদ্ধে অভিযোগ কি না, জাল নথি দিয়ে, সামনে জাল নথি রেখে তিনি সরকারি বেসরকারি বিভিন্ন জমি দখল করেছেন, এমন অভিযোগ উঠে আসছে দেবাশিস কুমারের বিরুদ্ধে। সেরকমই অভিযোগ রয়েছে একের পর এক তৃণমূল ঘনিষ্ঠ বিভিন্ন ব্যক্তি এবং তৃণমূল নেতাদের বিরুদ্ধে, সূত্র মারফত এগুলো জানা যাচ্ছে। কিন্তু এগুলো যখন আইটি যাচ্ছে, আয়কর দফতর যখন যাচ্ছে, তারা রেড করলে, তারা তল্লাশি করলে এত জ্বলছে কেন মাননীয়া? তারা তো তাদের কাজ করছে। আপনার কাজ প্রচার করা, আপনার আত্মবিশ্বাস, আপনি ভোট পাবেন, তাহলে আইটিকে দিন না কাজটা করতে। তারা না হয় করুক, তারপর তো কিভাবে সব কিছু সামনে আসবে সে তো সময় বলবে। একটা ছোট প্রতিবেদন দেখুন আজ দেবাশিস কুমারের বাড়িতে গিয়ে 5টা থেকে কিভাবে রেড চলছে এখনো পর্যন্ত, তা নিয়ে একটা ছোট্ট প্রতিবেদন।
তৃণমূল আর দুর্নীতি যেন সমর্থক। কয়লা থেকে বালি, গরু থেকে পাথর, কিছুই বাদ যায় না তৃণমূল নেতাদের নজর থেকে। এবার তালিকায় সংযোজন ভুয়ো নথি দেখিয়ে সরকারি বেসরকারি জমি হাতানো, কালো টাকা সাদা করার নতুন উপায়। ভুয়ো নথি দিয়ে জমি দখল কাণ্ডে আগেও 3 বার ইডির মুখোমুখি হয়েছেন রাসবিহারী কেন্দ্রের তৃণমূল প্রার্থী দেবাশিস কুমার। এবার সরাসরি তাঁর বাড়িতেও আয়কর হানা। সকাল থেকে শুরু হয়েছে তল্লাশি। মতিলাল নেহরু রোডে এইটা হচ্ছে দেবাশিস কুমার রাসবিহারী যে তৃণমূলের প্রার্থী রয়েছেন সেই দেবাশিস কুমারের একটি কার্যালয়। এই অফিসেই সকালবেলায় আজকে প্রায় 5টা থেকে 5:30 নাগাদ কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদেরকে সঙ্গে নিয়ে ইনকাম ট্যাক্স অফিসাররা, আয়কর দফতরের আধিকারিকরা তারা আজকে এখানে এসে পৌঁছেছেন। দেবাশিস কুমারের সূত্র ধরে তল্লাশি চলে তৃণমূলের এক কার্যালয়েও। আয়কর তল্লাশি রুখতেও গা জোয়ারি তৃণমূলের। আয়কর তল্লাশির সময় বাইরে তৃণমূল কর্মীরা জড়ো হয়ে স্লোগান দিতে শুরু করে। আমাদের লড়াই চলছে, চলবে, চলছে, চলবে। বাংলার উপর হামলা হচ্ছে কেন? মোদির জবাব চাই, জবাব চাই, জবাব চাই। বাংলার উপর হামলা হলে জেনে এরকম ধলাই হবে, পেটাই হবে। তৃণমূলের নাম লেখালেই কি দুর্নীতির ছাড়পত্র পাওয়া যায়? তৃণমূলের হেভিওয়েট প্রার্থীর বাড়িতে তল্লাশি নিয়ে কটাক্ষ বিজেপির। তৃণমূলের 294টা কেন্দ্রে যদি কোথাও আইটি রেড করা যায় বা কোথাও কনসার্ন ডিপার্টমেন্টকে দিয়ে রেড করানো যায়, ইভেন কি পুলিশও যদি সদিচ্ছা দেখায় রেড করে, হাজার কোটি টাকা পাওয়া যেতে পারে, যেটা এরা ভোটের কাজে, মানুষ মারার কাজে এবং সন্ত্রাসের কাজে ব্যবহার করে। পার্থ চট্টোপাধ্যায় থেকে অনুব্রত মণ্ডল, জ্যোতিপ্রিয় মল্লিক থেকে তৃণাঙ্কুর ভট্টাচার্য, দলের ছত্রছায়া থেকে একের পর এক দুর্নীতি করে যায় দলের নেতারা। লাখ লাখ টাকায় বিক্রি হয় চাকরি। নেতাদের অঙ্গুলি হেলনে সীমান্ত পার করে যায় গরুর পাল। নিমেষে কালো টাকা সাদা হয় জমি কেনার নামে। অথচ সেসব নাকি ঘুণাক্ষরেও টের পান না দলের মাথা, দলের নেত্রী। নাকি দুর্নীতির কাটমানি পৌঁছে যায় কালীঘাটেও, তাই চুপ থাকেন দলের পোস্ট, ল্যাম্প পোস্ট। রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।